নিস্তার পর্ব অর্থাৎ আরাধনার নির্ধারিত পদ্ধতি ছাড়া কি অন্য কোনো উপায়ে আমরা ক্ষমার প্রতিজ্ঞা লাভ করতে পারি? একেবারেই না। এই কারণেই স্বয়ং যিশু শরীর ধারণ করে পৃথিবীতে এসে নতুন নিয়মের নিস্তার পর্ব, এই পবিত্র আরাধনার বিধি স্থাপন করেছিলেন। আমরা একে আদেশ, বিধি ও ব্যবস্থা বলে উল্লেখ করি। তাহলে নিস্তার পর্ব পালন সম্বন্ধে যিশু কি বলেছিলেন? আসুন লুক 22 অধ্যায় নিয়ে গভীরভাবে ভাবি, কারণ এতে এক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। লুক অধ্যায় 22 পদ 60। পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। যিশু তাঁর প্রধান শিষ্য পিতর ও যোহনকে নিস্তার পর্বের প্রস্তুতি নিতে পাঠিয়েছিলেন। কেন এমনটা হয়েছিল? কারণ তিনি হলেন মল্কিসেদক এবং তিনি ঈশ্বর। যেহেতু ভাববাণীতে বলা হয়েছে যে যিশু মল্কিসেদকের রীতি অনুসারে একজন মহাযাজক, তাই বলিদান মেষ বা ছাগলের রক্ত দিয়ে করা হয় না। তাহলে সেটা কি দিয়ে করতে হবে? যেমন মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস এনেছিলেন, তেমনি তিনিও রুটি ও দ্রাক্ষারস এনে সমস্ত মানবজাতিকে অনন্ত জীবনের পর্ব দান করেছিলেন। কিন্তু ঈশ্বর আমাদের যে অনন্ত জীবনের আরাধনা দান করেছেন, তাতে যদি আমরা অংশগ্রহণ না করি, তবে আমরা কখনো অনন্ত জীবন ও পাপের ক্ষমা লাভ করতে পারব না। এই কারণেই যিশু বলেছিলেন, আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। যদি এটা একটা অর্থহীন কাজ হতো, যেমন শুধু এক টুকরো রুটি খাওয়া এবং এক কাপ দ্রাক্ষারস পান করা, তবে তাঁর পক্ষে এত আগ্রহের সাথে এটা আকাঙ্ক্ষা করার কোনো কারণ থাকত না। নানা উপহাস, অবজ্ঞা ও নির্যাতন সত্ত্বেও ঈশ্বর মানবজাতির উদ্ধারের জন্য অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করে এই পৃথিবীতে এসেছিলেন। আমাদের উদ্ধারের সাথে এর সম্পর্ক না থাকলে তিনি কেন এমন করতেন? তাই নয় কি? নিস্তার পর্বের অবশ্যই একটি নির্দিষ্ট সময় আছে। লেডিয়ক পুস্তক 23 অধ্যায় 4 পদে তারিখটি স্পষ্টভাবে নির্দিষ্ট করা আছে। প্রথম মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব হইলে। আসুন 14 পদ থেকে দেখি। পরের সময় উপস্থিত হইতে তিনি ও তাহার সঙ্গে তৈরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। তিনি কেন এত আগ্রহের সাথে নিস্তার পর্বের ভোজ খেতে চেয়েছিলেন? কারণ যিশু হলেন মল্কিসেদক। তাকে মানবজাতিকে রুটি ও দ্রাক্ষারসের সাথে আরাধনা করতে শেখাতে ও দৃষ্টান্ত স্থাপন করার জন্য এটা করতে হয়েছিল। ঈশ্বরের বাপ্তিস্ম গ্রহণের কোনো দরকার ছিল না। এটা কি সত্য নয়? কিন্তু ঈশ্বর পাপীদের জন্য নিযুক্ত বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। তিনি কেন এটা করেছিলেন? তিনি আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই সমস্ত নিয়ম ও ব্যবস্থা ঈশ্বরের নিজের জন্য নয়। ঈশ্বর এগুলি স্থাপন করেছেন, আমাদের এগুলি পালনের আজ্ঞা দিয়েছেন এবং কিভাবে এগুলি পালন করতে হয় তার নির্দেশ দিয়েছেন। ঈশ্বরই হলেন ব্যবস্থাপক। তিনি আমাদের জন্য এই পথ স্থাপন করেছেন, যেন আমরা পাপের ক্ষমা লাভ করে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। তিনি নিজের স্বার্থে নিস্তার পর্ব ও বিশ্রাম দিন স্থাপন করেননি। আপনারা কি এই বিষয়ে একমত নন? অতঃপর ঠিক যেমন মল্কিসেদক নৈবেদ্যরূপে রুটি ও দ্রাক্ষারস নিয়ে এসেছিলেন, আসুন আমরা এখন সেই দৃশ্যটি পরীক্ষা করি যেখানে যীশু খ্রিস্ট, যিনি হলেন মল্কিসেদকের বাস্তব রূপ, নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের মাধ্যমে মানবজাতিকে অনন্ত জীবনের আশীর্বাদ ও পাপের ক্ষমা দান করেছেন। আসুন 19 পদ পড়ি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা এটা কি আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। এটা শুধু একটা সাধারণ রুটি নয়। তিনি এই রুটির অর্থ নিশ্চিত করে বলেছিলেন যে এটা আমার শরীর, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, তিনি দ্রাক্ষারস থাকা পানপাত্রটি নিয়ে বলেছিলেন, এই পানপাত্র কি? আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তিনি কাদের জন্য এটি পাতিত করেছেন? তোমাদের নিমিত্ত পাতিত হয়। তিনি মল্কিসেদক রূপে পৃথিবীতে এসে সত্যের ব্যবস্থা আমাদের শিখিয়েছেন।
ঈশ্বরের সেই বিধি ও ব্যবস্থা যা রুটি ও দ্রাক্ষারসের মাধ্যমে পাপের ক্ষমা ও অনন্ত জীবন দেয়। তাহলে আমাদের ঈশ্বরের সেই লোক হওয়া উচিত যারা এই বিধি ও ব্যবস্থা অনুসারে চলে, তাই নয় কি? যিশু যখন এই সত্য ঘোষণা করেছিলেন, তখন তিনি বলেছিলেন, এটা হলো নতুন নিয়ম, অন্য কথায় এটি হলো একটি নতুন প্রতিজ্ঞা। যদি নিস্তার পর্ব অর্থাৎ মলকিসেদকের ব্যবস্থা না থাকত, তবে আজকের মানবজাতি পাপের ক্ষমা, অনন্ত জীবন, সর্বরাজ্য বা উদ্ধারের আশা করতে পারত না। অতএব আমরা যে নিস্তার পর্ব পালন করি, তাতে অনন্ত জীবনের প্রতিজ্ঞা ও নিশ্চয়তা আছে।